আগুন পান কেমন হইছে? তুমি সিএনজি ভাড়া না দেওয়ার কারণে সে আমার পোলারে নিয়ে যেতে চাইতেছে। আচ্ছা তুমি যাও, আমি টাকা বাঙ্গাইয়া আনতে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আহ। বাংতি করে টাকা দে। আরে মাত্র তো 100 টাকা। অ্যাপার্টমেন্টের সেক্রেটারি হওয়ার মতো খাটনির কাজ আর একটাও হয় না। মাম্মি, মাম্মি, টেইলরিং এর লোক কি এখনো আসেনি? রওনা দিয়েছে, চলে আসবে। পানির বিলটা পাঠিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এসো, ভেতরে এসো। আরে তোমাকেই বলছি, এসো ভেতরে এসো। কি হলো, জামাই আদর করে ভেতরে আনতে হবে নাকি? এসো। দাও দাও, টাকা দাও, দাও টাকা। 2000 টাকা। আরে না জানার মতো আবার কি জিজ্ঞেস করছো? দাও দাও। বিল ছাড়া পানি চায়। যাও যাও, সব ঠিক হয়ে যাবে, যাও। কি হলো, এসো এসো। নাও, নাও। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শুরু করো। আহা, কি হলো, শুরু করো না। ওগো শুনছো, তোমার নাস্তা রেডি। কি হয়েছে, থামলে কেন? ও, আমার মাম্মি। আরে আরে আরে, কোথায় যাও? সমস্যা নেই, নাও জলদি কর, আমার অনেক কাজ আছে। নাও, কাম অন, নাও। কে তুমি? আমাদের বাসায় ঢুকে আমার মেয়েকে জাপটে মেরে ধরেছো? এই, তুমি বাসায় ঢুকলে কি করে? এই, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই ছেলেটাকে জানি না। জানিস না? কে তুমি? কি তোমার পরিচয়? কথা বলছো না কেন? এই মাইয়াটা দরজা খুলে আমার ভেতর আসতে বলছে। কলিং বেল দিয়েছে। আরে রাখেন, ঘরে ঢুকতে না ঢুকতে একজন আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে। 2000? জি, একটা মোটা তাজা বয়স্ক লোক। কে? কি হয়েছে? এই তো উনি। বাবা, হ্যাঁ, বাহ, বাবা বাবা, এই তো দারুণ সত্য। ফ্যামিলি। আসলে কি হয়েছে? এই তুই এদিকে আয়। ওনার কাছে। ওনার কাছ থেকে তুমি 2000 টাকা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে অপরাধ কোথায়? বলেছে ঘরে পানি নেই, তাই মেইনটেনেন্স খরচ হিসেবে 2000 টাকা নিয়েছি। তাতে কি হলো? কিছুই হয় নাই, আপনি আমার টাকা ফেরত দেন। দিচ্ছি, আগে বড় কি হয়েছে? তুমি ডাক্তার কাছ থেকে টাকা নাও কেন? আহা, বলেছি তো দিয়ে দেব। তার আগে বড় কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো তো, বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলে না। তুমি জিজ্ঞেস করো তো কি হয়েছে। আসলে কি হয়েছে? আরে এই মাইয়া দরজা খুলে আমার ভেতরে আসতে বলছে। বেডরুমে যাওয়ার পর হাত দুইটা, এই তুমি হাত দুইটা উঁচা করো, উঁচা করো। এই যে। হাত উঁচা করার পর আমি ওরে এইভাবে ধরছি। হ্যাঁ, আমিও দেখলাম ঠিক এইভাবেই ধরেছে। এই, ছাড়। এইভাবে ধরেছে? হ্যাঁ, এই তুই এদিকে আয়। এত করে বললাম, ইনি দেখতেছেন। উনি বললেন সমস্যা নাই, ইনি ওনার আম্মা। আমি তো মনে করলাম এইটা তাদের কমন কাজ। এসব তুমি কি বলছো? এইটা আপনাদের ফ্যামিলি বিজনেস মনে করছিলাম। তাই? আমাদের ফ্যামিলি বিজনেস এটা নয়, আমাদের ফ্যামিলি বিজনেস রাইস বিজনেস, রাইস। আগুন কি সুইট তো বুঝি নাই, একটু সহজ করিয়া ক। সহজ করে বলতে হবে। আপনি একবার হাত উঠান, উঠান। আমার স্ত্রী, আমার স্ত্রী
চা দেখাবার আমাকে দেখাও। এই যাও হাত তোলো, দেখাও। আমি যাকে তাকে দেখাই না। অনেক হয়েছে, কথা না বাড়িয়ে পুলিশ ডেকে ওকে অ্যারেস্ট করাও। সর্বনাশ, পুলিশ কল দিছে। জানেন না পরি, ওনার পরিচয় কি জানেন? উনি আমাদের গ্রামের 100 একর জমির মালিক। কি 100 একর? হ্যাঁ, বাবা, 300টা মেহগনি, 400টা নারকেল গাছ, 30টা আম বাগানের একমাত্র মালিক। বাবা তোমার দাওয়াত রইলো, রাতে আমাদের বাসায় খেতে আসবে কিন্তু। হ্যালো, পুলিশ স্টেশন। ওগো শুনছো, তুমিও একবার বলো না। এসআই সাহেব, আমাদের বাসায় দাওয়াত রইলো, যে করেই হোক আসতে হবে কিন্তু। বলে দিলাম। আন্টি, কি যা মাম্মি জানো, ছেলেটার নামে 100 একর জমি আছে। তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত। বাবা, তোমার নামে এত জমি? আমার মেয়ে না জেনে চিৎকার করে ফেলেছিল। তুমি কিছু মনে নিও না বাবা। খুকি, আঙ্কেল আমি আসি, টাটা। বাবা শোনো, জি আন্টি। তোমার জন্য কি চা পাঠাবো? আন্টি আমি তো চা খাই না, আমি কফি খাই। তাছাড়া আপনি কেন খামোকা কষ্ট করবেন? আপনি তো আমার মায়ের মতো। আসি। দেখেছো কত লো ছেলে? আমার কথা হইল, যে মেয়ে চোখ তুইলা আমার দিকে তাকায় নাই, সে তোরে কি করে জড়ায় ধরতে কইল? আসলে এই মাইয়াগো বোঝা বড় কঠিন। আমি সিনিয়র থাকতে সে তোরে কি করে ডাকলো? না না, জুতাটা খুব সুন্দর, তোর পায়ে মানাইছে ভালো, তোরটা তোর পাই থাক। ইয়ে মানে আগুন, আমি কইছিলাম কি, তুই কোনদিন ইয়ে করছ? হ্যাঁ? দেখো শহরের বিল্ডিং গুলা কেমন ঘন ঘন তৈরি করছে। তুই কথা পাল্টে যাচ্ছ, সত্যি কইরা ক, তুই ইয়ে করছস কিনা? আরে না, মাঝে মধ্যে নেশা করা ছাড়া ওই ধরনের কোনো কাজ করি নাই। আমি এতদিন এই বাড়িতে কাজ করছি কেন জানোস? এই সিন্ধুকের চাবির জন্য। দে সিন্ধুকের চাবি, না এলাকার ফুটা করে দেবো কিন্তু। ভূতে নাকি আমার? থ্যাংক ইউ বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ে হলো 24 ঘন্টা হয়ে গেছে, এখনো ছুঁইতে দিচ্ছে না। তালাকের ব্যবস্থা করেন, আমি তালাক দেবো। সংসার করবো না। সরি, রং নাম্বার। আমার আরে নীলিমা, তোর কিছু হয় নাই তো? শালা বড় হারামি, আসার সাথে সাথে আমাকে মেরেছে, আবার তোকেও জড়িয়ে ধরেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি আমাদের পাওয়ার দেখিয়েই ছাড়বো। হ্যাঁ ঠিকই বলেছিস। একটা পান দে, দিতেছি। এই যে আমারে এই রূপ আবার আমারে ডাকে কে? আসেন স্যার। আমাকে দেখেছেন কেন সিস্টার? ঘটনা কি? নতুন জামা? সিস্টার, আজকে আমার হ্যাপি বার্থডে। সত্যি? বিশ্বাস করুন, আমার মায়ের কসম। আমার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সিস্টার।
সন্ধ্যায় স্টার ডান্স ক্লাবে চলে এসো। কেন সিস্টার? তোমার বার্থডে আমরা সেলিব্রেট করব। তোমরা সেলিব্রেট করলে আমি কি করবো সিস্টার? বিল পে করবে। আমার কাছে তো টাকা নেই সিস্টার। রিং করো, চুরি করো, তবু সন্ধ্যায় পার্টির ব্যবস্থা করো। ওকে, যাও যাও। আর শোনো, আগুনকে সাথে করে নিয়ে এসো। ওকে? আচ্ছা যাও। আজ ক্লাবে ওকে এমন সাইজ করবো লজ্জায় যাতে ঢাকা ছেড়ে পালাতে হয়। তাড়াতাড়ি চল। চল। আরে মাইয়ারা ঢুকতে আসে না। দাঁড়ান, হোয়াট? ইনসাইড এ গিভেন পার্টি, ভিতরে আমি পার্টি দিচ্ছি। অপেক্ষা করুন, বিল আসবে। আপনারা যান। থ্যাংক ইউ। আগুন একটু আয় তো। প্যাচ লেগে গেল। সবাইরই তো ঢুকতে দিল, কিন্তু আমাকে আটকালো। এই সেটআপের লগে গেটআপের কোনো মিল নাই। এখন কি করতে হইব? 10 মিনিট সময় দে আর 10,000 টাকা দে, বাকি সব আমার উপরে ছাইরা দে। আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। এটা বেশ ভালো। কফি কম হয়েছে। আরো কফি দেবো? দিন। ঠিকই কথা, মজা লাগতেছে। হেভি মজা হয়েছে। এই যে শুনুন, জি বলুন। আমার একটু কথা ছিল। আগুন একটু নিচে গিয়ে খারা, আমি আইতাছি। বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই, তুমি ম্যাডামের সাথে কথা কও, আমি যাই। কেউ আমার দেয় নাই তো। এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাক। আগুন, আগুন আমার চিঠি আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন? এই শ্যাম্পু ভালো না? আমি শ্যাম্পুর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি, আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমাকে গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? Oh, sweet. নীলিমা, কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন।
হোয়াট ডু মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো, মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম। থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি, ক্যান্ডি, ক্যান্ডি! তুই আগুনকে ভালোবাসিস? ইয়েস। ওর মাঝে কি এমন আছে যা দেখে তুই ওকে ভালোবাসিস? তোরা সবাই যা দেখিসনি, আমি তার মধ্যে সেটা দেখেছি। ওই দেখ, আসুন। Oh shit! সবার মতো থানা পুলিশ কোর্টের কথা শুনলেই আমার ভীষণ ভয় হয়। তাই সেদিন আমার বাসায় আপনাকে সত্যি কথাটা বলিনি। তবে ওরা আমার রান্নাঘর পর্যন্ত এসেছিল। কুকুরের ছোট বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। দুদিন ধরে আমার বড় ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই। আর এমন অবস্থায় আমার বিদ্রোহ করতে মন চাইতেছে। আপনি দুঃখ পাইলে সান্ত্বনা দিতে পারি, তবে ভয় পাইলে আমার কিছু করার নাই। আমার বাবাকে যারা মেরেছে তাদের মধ্যে আমি একজনকে চিনি। এখন বলুন, কোর্টে গিয়ে সাক্ষী দিলেই হবে? প্রয়োজনে আমি কোর্ট, আমি জজ, আমি ফাঁসির মত। এই যে এটা ভোটার লিস্ট। কি যেন নাম বললেন? জাফর খান। জাফর খান। এই যে ঢাকায় 5,15,000 জাফর খান আছে। নেক্সট সার্চ। উনি সেই লোক। ঠিকানা 12/1 গুলশান 2। ফোন নাম্বার? হ্যালো, জাফর খান আছেন? উনি এখন বাসায় নেই। আপনি কি বলছেন? আমি ওনার ছেলের বন্ধু। আপনার নাম জানতে পারি? আগুন। মাই নেম ইজ আলম খান, সান অফ জাফর খান। ওকে আলম। ওকে আগুন। দেখো, কে? জাফর খানের ছেলে। হ্যালো আলম খান। ইয়েস, বাট হু আর ইউ? গতকাল তোমার সাথে ফোনে আলাপ করলাম না, তোমার বন্ধু। ও আগুন, হ্যাঁ। আপনি? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? তোমার ওই জুতা লেজ দেখে। শক্ত করে বাঁধেন। ধন্যবাদ। অনেক সহজ সরল ছিল। কারেক্ট বলেছেন, কিন্তু আমার তো ছুটির সময় পার হয়ে গেছে। আমি এখন যাই। কই যাবা? আরে বেটা, আমরা তোরে কিডন্যাপ করছি। কিডন্যাপ? এই, তোমাদের ডিমান্ড কি? বেটা ব্যাককল, বাংলায় বল দাবি। উফ, আবার কি আইলো? যাও তো দেখো।
আগুন নাই, বাইরে গেছে। আগুন কোথায়? অনেক চেষ্টা করছি কিন্তু আটকিতে পারিনি। ওই কি এইভাবে থাকবো? আরে আমার খুব গরম লাগতেছে। ওইখানে? ও এইখানে? আপনাকে ধন্যবাদ। উনি কে? ওর নাম আলম খান। আমার বাবার নাম হলো জাফর খান। আমি থাকি 12/1 গুলশান 2। বাড়ির নাম্বার 1। এখানে আপনি কি করছেন? ওনারা আমাকে কি খেলা করছে? কি খেলা? হঠাৎ তুমি আমার বাসায় কেন? নীলিমা, নীলিমা, নীলিমা দাঁড়াও। নীলিমা, তুমি কেন আসলা? ফোন দিলে তো আমিই চলে আসতাম। বর্তমানে তুমি অনেক বিজি। তোমার আসার সময় কোথায়? আমি? হ্যাঁ, ইন্টারনেট কফি শপে তোমার সাথে। ও সেইটা না, মানে সেই দিনই আমার সাথে তার প্রথম পরিচয়। ডোন্ট টাচ মি। নীলিমা, তুমি যেমনটা ভাবতেছো তার সাথে আমার সেই ধরনের কোনো পরিচয়ই নাই। সত্যি কথা বলতে কি, ওই মেয়ের বাপ মার নামও আমি জানি না। আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম, তোমার মায়ের নাম পেটে আছে, মুখে আসতেছে না। দারুণ অভিনয়। তুমি একটা প্রতারক। নীলিমা, আরে একটা মেয়ের সাথে কফি খাওয়া মাত্রই সে আমার বউ হয়ে যাবো। দেখছো, আমার এই উদাহরণ তোমার বুঝতে কত সহজ হয়েছে। তাহলে তোমরা গাড়ি থেকে একসাথে নামলে কেন? ও, তুমি এইটাও দেখছো? সাধারণত আমরা গাড়ি ঘোড়া না পাইলে মানুষের কাছ থেকে লিফট নেই। আর সে সেদিন লিফট দিতে আমি উঠে গেছি, এতে দোষের কি আছে? তুমি আমাকে ভুলে গেছো। আমার উপর তোমার ভালোবাসা কমে গেছে। এই কথা তুমি বলতে পারলা রোজলিন? আমার নাম নীলিমা। তুমি আমাকে এখনো রোজলিন বলছো? কি বলতে কি বলে বলা আমি যাচ্ছি। নীলিমা, নীলিমা। মা, তুমি? এসব করে কি আর হবে বল? ওরা তোর ভাগ্নিকে হত্যা করেছে, তাই বলে তুই ওদেরকে হত্যা করে অপরাধী হতে চাস? আমি অপরাধ করি নাই, ওদের শাস্তি দিয়ে ন্যায় বিচার করছি। ঝামেলা বাড়িয়ে কি হবে বলুন? চলুন আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই। যা হবার তো হয়েই গেছে, তাই বলে তার কবিতা ফিরে আসবে না, ফিরে আসবে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ। ওরা যা করেছে মস্ত বড় অন্যায় করেছে, আমাদের প্রতি অবিচার করেছে। এখন প্রতিশোধ দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায়। তুই কবিতার মা, তুই যখন জানলি কবিতা মরে নাই, তারে হত্যা করা হয়েছে, তখন তোর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে নাই? তুই যদি একবার না বলস, তাহলে আমি ওদের ছাইরা দিব। এখনই আমরা এই শহর ছাইরা গ্রামে ফিরে যাবো। কি ছাইরা দিব ওদের? বল। এই হাত দিয়ে আমি কবিতারে বড় করছি, এই হাত দিয়ে আমি কবিতারে কবরে শোয়েছি। সারমু না ওদের, ওদের আমি সারমু না। শুধু টাকা দিলেই জাপান যেতে পারবেন না। জাপান যেতে হলে স্পন্সর লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। আচ্ছা, অন্য কারো বিষয় কাজ হবো না? জেলে দেবে। বুঝছি, ওনার দ্বারা সম্ভব না। চলো যাই। 1 মিনিট, আমাকে একটু 1 মিনিট চিন্তা করার সময় দিন। জলদি করেন। আচ্ছা, আপনি কি বিবাহিত? না। কোন গ্রিন কার্ডধারী মেয়েকে বিয়ে করতে পারলেই আপনি সহজেই জাপান যেতে পারবেন। আপনি কি পাগল হয়ে গেছেন যে মেয়েকে খেলা মনে করছেন? কি সুন্দর করে বললেন যে 1 সপ্তাহের জন্য আপনার বড় হয়ে থাকতে পারবো কিনা। শুনুন, বিয়ে আর মৃত্যু এসব বিষয় নিয়ে কখনো কারোর সাথে মজা করবে না। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে আর আপনি হাসছেন। না, আপনার জন্য করুণা হইতেছে। জন্মদাতা পিতারে চোখের সামনে খুন করার পরেও আপনি সব ভুলে গেছেন।
আর রেজিস্টার অফিসে এসে ছোট্ট একটা সই দিতে বলছে দেখা আপনি আমার উপর উঠা পুড়ে লাগছেন। আপনার কুকুরের বাচ্চারে খুন করছে বইলা আপনারও গুলি করে মারবো এই কথা ভাইবে আপনি সংকোচ করে বসে আছেন। আপনাদের মতো মেয়েদের ভয়ের কারণেই সন্ত্রাসীরা মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, মেয়েরা ধর্ষিতা হইতেছে, নির্যাতিতা হইতেছে। আপনার মতো ভীতু মেয়ের সাহায্য আমার দরকার নাই, ওর ব্যাপারটা আমি দেখবো। জাপানে না, মাটির নিচেও যদি থাকে সেখান থেকে টাইনা বের করে ওরে আমি মাইরা ফালামু। আপনার মতো বাবার খুনিরে ভুলে যাওয়ার ধৈর্য আমার নাই, আর ক্ষমা করার মন মানসিকতাও নাই। তার মানে সে অন্যায় করেছে বলে আমরা অন্যায় করব? রাম নিজেও তার শত্রুরে পেছন থেকে মারছে, তার মানে এই নয় যে সামনে থেকে মারার সাহস তার ছিল না। সামনে থেকে মারার সুযোগ ছিল না বিধায় পেছন থেকে মারছে। এমন কিছু সময় আসে যে সময় ভালো কাজও কাপুরুষের পরিচয় দেয়, ঠিক সেই সময় খারাপ পথে গিয়া হলেও সত্যরে প্রতিষ্ঠিত করতে হয়। এখন আমি সেই কাজটাই করতেছি। যাই বলেন না কেন, আপনাদের সালাম, আমারে আমার পথেই চলতে দেন। আপনি আপনার ম্যাডাম আসতে বলছেন। উনি কি ঘুম থেকে উঠছেন? গোসল করতেছেন? বাসায় আর কে আছেন? বাসার সবাই বিদেশে চলে গেছেন। তা আপনি কি করতেছেন? আমি কফি বানাইতেছি। একটা কাজ করেন। জি বলেন। আমাকে একটু দিন। জি আচ্ছা, আপনি বসেন। হ্যাঁ আচ্ছা। এক্সকিউজ মি। আপনি? আমার নাম নীলিমা, আপনার সাথে একটু কথা আছে। প্লিজ কাম ইন। বসুন। থ্যাংক ইউ। এখন বলুন, আগুন কি এখানে এসেছে? এখানে না তো। ও হ্যাঁ, আপনি কি যেন বলতে চাচ্ছেন? আমি আর আগুন দুজন দুজনকে ভালোবাসি। ভালো, কিন্তু এখন ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। আমার সাথে দেখা করে না, কথা বলে না, কখন কোথায় থাকে তাও জানি না। আমার মনে হয় সবসময় ও আমার চোখের সামনে ভাসতে থাকে। ওই যে দেখেন, এখনো আপনার বারান্দায় পায়চারি করছে। কোথায়? ওখানে তো কাউকে দেখছি না। আমি দেখতে পাই, আপনি দেখতে পাবেন না। একেই বলে প্রেম। এসব আমাকে বলছেন কেন? আপনি যদি কিছু না জানেন তাহলে এটা আমার সৌভাগ্য, আর বুঝে শুনে যদি এমনটা করেন তাহলে আমার কিছুই করার নেই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝাই ভালো। আগুনের সাথে যদি দেখা হয় তাহলে বলবেন কি একটা মেয়ে আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য পথে বসে আছে। কোন মেয়ে? আমি। রোজলিন, আরে আপনি কখন এলেন? আমি আসছি অনেকক্ষণ হইল। কাজের বুয়া বলল আপনি ফ্রেশ হইতেছেন, তাই বারান্দায় পায়চারি করতেছিলাম। এখানে কে এসেছিল জানেন? কে? নীলিমা। নীলিমা? সে কেন এখানে আসছে? এই যে নীলিমা আপনার ব্যাপারে কথা বলছিল। নীলিমা? ডোন্ট টাচ মি। কেন? কাপে অর্ধেক কফি দেখে তখন আমার ডাউট হয়েছিল। তার মানে ওর জন্য রাখা কফি আমাকে খেতে দিয়েছেন। আগুনকে ঘরে রেখে
না জানার মতন কি সুন্দর অভিনয় করেছেন। অভিনয়? এ আপনি কি বলছেন? গালি পারি না বিধায় বাংলায় বলছি। সরি, আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি আসি। আসলে সেই ধরনের কিছুই না। নীলিমা, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। নীলিমা, যেও না। ডোন্ট স্টপ মি। নীলিমা, তোমারে দাঁড়াইতে হইব। কেন? তুমি ভুল করে রোজলিনের পার্স নিয়ে যাইতেছো। আমি মনে করেছিলাম তুমি ভালোবাসার টানে আমাকে ডেকেছো। এই নাও তোমার পার্স, তোমরা দুজন যা খুশি তাই করো। এক মিনিট, এই নাও। নীলিমা, তুমি যেমনটা মনে করতেছো, আসলে আমাদের দুইজনের মধ্যে তেমন কিছুই নাই। সত্যি? কসম, শুধু বিয়ে করতে চাইতেছি। বিয়ে? মিস রোজলিন, আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ। হোয়াট? না না, নেই। আচ্ছা, রোজলিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? আহা, নীলিমা। এই, এই মেয়ে চিৎকার করছে কেন? চিৎকার না, কাঁদছে। খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে? ভয়ে। কে এই মেয়ে? ফ্রেন্ড নাকি লাভার? লাভার। লাভার? এই বিষয়ে সে কি জানে? ওই তোরে রাজি করাইছে। আংটি এনেছো? আনছি। এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না। সিস্টার, আমার জন্য টাইগার বাম পাঠান। এই, কি দেখছো? আংটি পরাও। নাও আই ডিক্লেয়ার ইউ আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তুমি কাঁদবে না। মে ইউ কিস দ্য ওয়াইফ? নো, যাকে তাকে নয়, শুধুমাত্র স্ত্রীকে কিস করতে হবে। দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল, দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল। তুমি বলো আমি বলি কবুল কবুল, তুমি বলো আমি বলি কবুল কবুল। দুটি মনে ফুটেছিল বিয়েরি ফুল, দুটি মনে ফুটেছিল বিয়েরি ফুল। তুমি বলো আমি বলি কবুল কবুল, তুমি বলো আমি বলি কবুল কবুল। মেখেছি এই প্রেম তো চোখের কাজলে, বেঁধেছি তোমায় তো শাড়ির আঁচলে। মেখেছি এই প্রেম তো চোখের কাজলে, বেঁধেছি তোমায় তো শাড়ির আঁচলে। ওই কাজলে শাড়িরা চলে ডুবে হয়েছি সুখে ব্যাকুল। তুমি বলো আমি বলি কবুল কবুল, এই তুমি বলো আমি বলি কবুল কবুল। দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল, এই দুটি মনে ফুটেছিল বিয়েরি ফুল। তুমি বলো আমি বলি কবুল কবুল। আরে তুমি বলো আমি বলি কবুল কবুল।
হয়েছি পাগল তো ভালোবাসারি, এখনই সময় তো কাছে আসারি। হয়েছি পাগল তো ভালোবাসারি, এখনই সময় তো কাছে আসারি। আজ দুজনে ভালোবাসার ভুবনে হারাতে হবে না ভুল। তুমি বলো আমি বলি কবুল কবুল, ও তুমি বলো আমি বলি কবুল কবুল। দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল, দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল। তুমি বলো আমি বলি কবুল কবুল। ও তুমি বলো আমি বলি কবুল কবুল। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলেই ওরে আমি ছেড়ে দেব। সত্যি বলছো তো? সত্যি কসম। আরে ছাড়বো না তো কি করবো? ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়ে করবো। আরে যার শোক আছে সে কখনো তোমার সাইডে ওরে বিয়ে করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়ে করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওই যে, ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমার সাইরা ওরে বিয়ে করার মতো পাগল আমি না। আগুন টিকেট, লেটস মুভ। মনে হয় আমাকে সব কথা শুনে ফেলাইছে। আগুন তুমি কোনো চিন্তা করো না রক্ষিটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা, কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবিসির প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দেম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? ইয়েস, মিস্টার আসলাম শেঠ, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি। কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেঠ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আমি এখন কোনো কথা বলতে পারবো না, ওকে? আমি স্যার, আমার একটা পাওয়ারফুল বোম লাগবে। এতই পাওয়ারফুল হতে হবে যে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও যত লোকের হাতে না পড়ে। ওকে? ওকে স্যার। পিস্তল, বন্দুক, ডলার, পাসপোর্ট, সোনা, হীরা, কোনো কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করব? হি ইজ ভেরি ডেঞ্জারাস। এয়ারপোর্ট থেকে ফলো করবে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা,
আপনি যখন আমার এত বড় উপকার করছেন তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আম, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মরছি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এইসব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলাইলেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না। এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবে। সাবধান, গো টু হেল। রোজলিন, ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি? আমিও বাংলাদেশি। ভাইয়া, কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। কন্ট্রোল ইয়োর সেলফ। ভাইয়া, বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না। এবার বলো কি হয়েছে? এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও, তুমি বিবাহিত? জি, 2 দিন আগে বিয়ে হয়েছে। হানিমুনে এসেছো? জি। বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া, তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো তাই। ডোন্ট ওয়ারি। আমার একটা কথা শোনো, এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ, হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। জি, চলেন। ওটা দাও আমাকে। এসো এসো আমার সাথে, গান শুনতে শুনতে যাই। এবার আসো, এবার আসো। ওই যে আমার গাড়ি। দেখছো বাবা। কি তোমার পছন্দ হয়েছে টোকিও? জি। হ্যাঁ, আসো আসো আসো। উঠো উঠো। এই ওয়াচিও মাওয়াইয়া, তুমি কোথায় যাবে? হ্যাঁ? ও, তোমার তো আবার কেউ নেই। হ্যাঁ? এত মনোযোগ দিয়ে দেখো না, পুলিশ কেস হতে পারে। ভাইজান, ওই দিকে দেখেন, ওই যে ঘর বাড়ি নেই। আহারে। এই শোনো, এখানকার লোকজন খুব ভালো, ভেরি ফ্র্যাঙ্কলি পিপল। আরে বাবারে। এই কলোনিতে অনেক আরাম আছে ভাইয়া, সিকিউরিটি অনেক বেশি। ভাইজান, আমার ব্যাগ। ও, নিয়ে এসো। আচ্ছা। হ্যালো রোজলিন। এই নিয়ে 10 বার বাংলাদেশ থেকে এসেছি, একবারও তুমি সময় মতো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি। না মানে? জানি, প্রতিবার যা বলেছ এবারও ঠিক তাই বলবে। এবার আমি কারেক্ট টাইমে গিয়েছিলাম, কিন্তু তুই আমার আগে চলে এসেছিস। যা হবার হয়ে গেছে, এবার ভেতরে এসো। আগুন। আসতেছি ভাইজান। আইসা গেছি ভাইজান। আগুন, ও আমার ভাগ্নি। আগুন। জি আঙ্কেল। আঙ্কেল? ভাইয়া থেকে আঙ্কেল কেন? না, ভাগ্নি তো তাই। আচ্ছা আচ্ছা। উনি কে? আমার ফ্রেন্ড। আমি আগুন। বিয়ে হয়েছে 2 দিন হলো, তালাক হয়েছে 2 ঘন্টা হলো। ইংলিশ পারে না বলে বউ তালাক দিয়ে চলে গেছে।
এই ধরনের কিছুই না, উনি মিথ্যে বলেছেন। আসলে এই যুগের মেয়েরা। এক মিনিট, উনি কি যেন বলতে চাইতেছেন, আপনি বলেন। যাকে তাকে বাসায় আনার আগে সে কি ধরনের লোক সেটা কি একবার জানার প্রয়োজন নেই? আছে, ও যে তালাকপ্রাপ্ত স্বামী দেখলেই বোঝা যায়। অমায়িক ছেলে। ডোন্ট ওয়ারি। আরে সর, এসো বাবা। এখানে আসলেন কেন? আহ, আমি আসলে জানতাম না যে এটা আপনাদের বাসা। এখন তো জেনেছেন, এবার যান। হুম হুম আমি তো অন্য কোনো বাসা চিনি না, তাহলে হোটেলে যান। রাস্তাও চিনি না, গো টু হেল। এইটাও তো চিনি না। কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আসলে আপনার সাথে আমার সম্পর্কটা কি? আ- এইটা বাইর হইব না। এক্সকিউজ মি। আগু, আঙ্কেল। তুমি অনেক টায়ার্ড। জি। শাওয়ারে গোসল করবে না বাথটবে গোসল করবে? আমি এবার বাথটবে গোসল করি। মনে হয় গ্রামের পুকুরে গোসল করি। জি বাথটবে পানি ছাড়তে বলি। জি জি। রোজলিন, জি আঙ্কেল। আগুন বাথটবে গোসল করবে, পানি রেডি কর, চলো। আচ্ছা ঠিক আছে। বাথটবে গোসল করবে? দাঁড়াও বাবা, দেখাচ্ছি তোমাকে মজা। আরে, তুমি এখনো গোসল করোনি? জি না আঙ্কেল, চাইলে আপনি আগে করতে পারেন। না না, তুমি করো, তোমার পরে আমি করছি। ইসি, আপনি আমার মুরব্বী, আপনি আগে করেন। মুরব্বীদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা তোমার মধ্যে আছে, দেখে আমার খুব ভালো লাগে। গুড, ভেরি গুড। জি। আসি? আচ্ছা। মনে হয় পুরোটা পুড়ে গেছে। এই নাও বাবা, এই ওভারকোটটা পরে নাও, এক্ষুনি ঠান্ডা বাতাস ছাড়বে। পরে নাও। কিন্তু আঙ্কেল আপনি। আমি এই যে দেখো, ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে শরীরটা গরম করে ফেলবো। এসো। আসেন, ওঠেন।
আই এম সরি আগুন। এভাবে কি দেখছো? কিছু না। কাম অন, সে সামথিং। তুমি ইংলিশে কথা বললে আমার শুনতে খুব ভালো লাগে। তোমার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি প্রায় আমার একটা কথা বলো, গো 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 টু হেল। হ্যাঁ, এই কথার মানে কি? মানে তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো। তুমি খুব ভালো মেয়ে, তা না হলে কেন আমার এত সাহায্য করবা? থ্যাংক ইউ। তোমার কোনো ভয় নাই, পাশে আমি আছি, আর উপরে আল্লাহ আছে। হ্যালো রোজলিন, গুন্ডারা তোদের দিকে আসছে, সাবধানে থাকিস। আঙ্কেল, আমি পরে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। রোজগান, রোজগান, লাল রক্ত তোমার ঠোঁটে, তারপর খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার সাথে, বাট সময় খুব কম। আমি জানতে চাই, হোয়ার ইজ হি? আগুন কোথায়? তোরা এতগুলো লোক, অথচ একজনকে ধরতে পারলি না। Stupid! হ্যালো হ্যালো রোজগান, তুমি কোথায়? হ্যালো আগুন। হ্যালো রোজগান, তুমি কোথায়? রোজগান, তুমি কোথায়? কেন আমার কাছে? তোর কোনো সমস্যা? ওই, তুই আমার হাতেই মারা যাবি, কসম, আমি তোরে মাইরা ফালামু। অবশ্যই আমার মৃত্যু তোর ইচ্ছা মতোই হবে, তবে প্রবলেম একটাই, আমার একটুও সময় নেই। মেয়ে মানুষের জিম্মি করে বাহাদুর সাজস? তোর বাহাদুরি পারলে আমার সাথে দেখা। বল তুই কোথায় আসস, আমি আসবো। আসবি? আসবি? আয় 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 না। আমার জবান কখনো নড়চড় হয় না। 550 হোপ স্ট্রিট, বাম পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখানে আসার পরই তোর সাথে আমার বিস্তারিত কথা হবে। আমি আসবো, তার আগে রোজলিনের যদি কিছু হয়। ট্রাই করবো, কিন্তু কথা দিতে পারছি না, কারণ what a beautiful crazy lady and I am also young man. রাম সীতাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আমি রোজদিনকে 1 ঘন্টা সময় দিলাম, I mean 60 মিনিট। তুই নিশ্চিন্তে থাক, এই 60 মিনিটের মধ্যে আমি ওর গায়ে কোনো রকম কোনো ভাবে টাচ করব না। Yes. Excuse me, is it Hope Street? Go ahead, go ahead. Okay, okay. হ্যালো, জ্যাকেটটা তাহলে চিনতে পেরেছিস? তোর প্রেমিকা রোজলিনের জ্যাকেট। কেমন লাগছে?
জ্যাকেট ছাড়া তোর প্রেমিকাকে সত্যি খুব সুন্দর লাগছে। আসলাম, আগুন নিয়ে খেলা করবি না। বল রজলিন কোথায় আছে? আগুন আমি বুঝতে পারছি তোর তাড়াহুড়ো বেশি। রোডের উল্টো দিকে চেয়ে দেখ, আরেকটা টেলিফোন বুথ আছে, সেখানে যা। তোর হাতের ফোন রাখার সাথে সাথে ওই টেলিফোন বুথে 3 বার রিং হবে, আর এই 3 বারের মধ্যে তুই যদি রিসিভ করতে পারিস তাহলে বলবো রজলিন কোথায়, আর যদি না পারিস তাহলে বলবো রজলিনের লাশ কোথায়। Yes! হ্যালো। আরে বাহ বাহ বাহ, মনে হচ্ছে হিরো হয়ে গেছিস। ক্লাস ভেঙে ফোন রিসিভ করা দেখে মনে হয় তুই রজলিন কি আসলেই মনে প্রাণে ভালোবাসিস। বল রজলিন রে কোথায় রাখছস? শুধু আমাকে মারার জন্য গ্রাম ছেড়ে জাপানে এসেছিস? তাহলে আমার কাছে আসতে পারবি না কেন? শোন, আরেকবার চেষ্টা করে দেখ, আরেকবার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যালো। Oh God, Mama. Thanks, man. Mama. আমি কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে হেলিকপ্টার দেখতে চাই। Stop! আর এক পাও বাড়াবি না। Stop! তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ। ওর গায়ে যে বোম লাগিয়ে রেখেছে, শোন, এই রিমোটে চাপ দিলেই ওর সাথে সাথে মারা যাবে।
চলো। আমি আসি রোজলিন। ভালো থেকো। আসি রোজলিন। রোজলিন, go to hell! হ্যাপি জার্নি। ধন্যবাদ। এই সেকেন্ড করবে না? আসি। বাই। ওই তো জামাই বাবাজি চলে এসেছে। ইস, জাপানি কি একদম শুকিয়ে গেছে। কেমন আছো মা? কেমন আছে বাবা আগুন? ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। কি কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার মুখ শুকনো কেন? তোর কাজটা আমার পছন্দ হয় না। আরে আমি আবার কি করলাম? আমাদের মুরব্বীরা কি বলতো জানো? কি বলছে? ভালোবাসবি যারে, বিয়েও করবি তারে। আমি তো তাই করতেছি। একজনরে ভালোবাসছি, একজনরে বিয়ে করতেছি। তাই চলো সবই তো ঠিক আছে, আমি এবার কি থেকে কি ভাবতাছি।